এক ছেলে এক মেয়ে নিয়ে সুখের সংসার ছিল, ভালো ইনকাম ছিল, স্বামীরও ভালো ইনকাম ছিল। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো সুখের সংসারে শয়তানের প্রলোভনটা বেশিই থাকে, শয়তানের ধোকাটা দিতে ভালোই লাগে। তা আমরা মেয়ে মানুষরা কি করি, ছেলেদের মিষ্টি মিষ্টি কথাতে ভুলে যাই। আসলে এটা ঠিক না। ভিনদেশি ছেলের মিষ্টি মিষ্টি প্রেমের কথা শুনে মেয়েটার মন গলে গেল। কি দরকার ছিল এত সুন্দর সংসারটা রেখে ওই ছেলের দিকে হাত বাড়াতে? চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। আর চোরের মার বড় গলা সবাই বলে। এই নিয়ে সংসারে অশান্তি সৃষ্টি হয়। 10 দিন কথা বলতে বলতে 1 দিন ধরা পড়েই গেল। অবশেষে ডিসিশন নিল যে সেপারেট হয়ে যাবে। সেপারেট হয়ে গেল, ডিভোর্স হয়ে গেল, সাজানো সংসার তছনছ হয়ে গেল শুধুমাত্র একটা পরকীয়ার কারণে। আমরা মেয়েরা আসলে এমন একটা জায়গায় ভুল করি যে ছেলেদের মিষ্টি কথায় প্রলোভনে আমরা ভুলে যাই। এটা ঠিক না। কিছুতেই এগুলো আসলে মেনে নেওয়া যায় না। এত সাজানো সংসার মেনে নেওয়া যায় না। রূপে গুণে কোন দিক দিয়ে কম ছিল? সব দিক দিয়েই তো ঠিক ছিল। তারপরও কেন এমন হলো? একটা ভুলের কারণে আজ সংসারটা বিচ্ছিন্ন। তো কি লাভ হলো? আজ সংসারও হলো না, প্রেমিকটাকেও পেল না, সংসার সব শেষ হয়ে গেল। তো স্বামী তো ঠিকই সেকেন্ড ম্যারিড করে ফেললো, দ্বিতীয় বিয়ে করে ফেলছে, কিন্তু মেয়েটার কি হলো? মেয়েটা তো কিছু হলো না। সন্তানও চলে গেল। সন্তান কি করলো? বাবার কাছে চলে গেল। মেয়েটা এখন একাই দিন কাটাচ্ছে। আফসোস আর আফসোস যে কি হলো, হায় কি করলাম জীবনে। এখন আর আফসোস করে কি লাভ? সাজানো সংসার যখন ছিল তখন চিন্তা ভাবনা করা উচিত ছিল যে আমি ভুল পথে পা বা কেন বাড়াবো। ভুল পথে পা বাড়ানোর আগে 10 বার চিন্তা ভাবনা করা উচিত ছিল যে আমি শয়তানের ধোকার জন্য না পড়ি। তো সবার কাছে রিকোয়েস্ট করব, এরকম শয়তানের ধোকার থেকে বাঁচার জন্য সবসময় আস্তাগফিরুল্লাহ পড়ার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।